আচ্ছা ভাবি, আপনি কি রোজা রাখেন নাই? রোজা রাখি নাই মানে আপনি কি জানেন? আমি 30টা রোজা রাখি, খালি আজকে দাওয়া দেই। আচ্ছা ভাবি, আপনি রোজা রাখেন নাই? হ, রাখছি তো। আচ্ছা ভাবি, আপনার ছেলে নাকি টিকটক করে আর আলু চপ খায়, রোজা বলে রাখি না? রোজা আবার রাখে না। কালকে আমার ভাই আসতেছে, কঠিন রোজাদার। রোজা না রাখলে ওর আলু স্তবার বেগুনি পিছন দিয়ে দিবে না। আচ্ছা ভাবি থাকেন, রোজা রাখি নাই তো কি হয়েছে, ইফতারি তো করতেই হবে। আচ্ছা ভাবি, আপনার বাড়িতে কি সুবেরি নাই? একটা পান খাইতাম। সুপারি নাই মানে আপনি না করলেন আপনি রোজা? হ্যালো জান, আমি প্রচুর ব্যস্ত, কারো কথা শোনার টাইম নেই। আরে পান ঘুরমো হইলে রিন্টু নিতে পারলো না, ফোন এলো কোনতে? মেরি জান, ও মেরি জান, শীতের দিনে পরে বৃষ্টি, বৃষ্টির দিনে পরে কুয়াশা। ওয়া 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 ধন্যবাদ মামা। আপনি তোরে তো শায়ের কম শুয়ের বেশি লাগতেছে। এটা কি চলতেছিল? মামা, এটা তো টিকটক ভিডিও ছিল। শালার প্রতিবন্ধী টিকটকার, তখন জীবন 15 সেকেন্ডে সীমাবদ্ধ। 7 সেকেন্ড কন্টেন্ট আর 8 সেকেন্ড ছিল মিশন। বিশ্বের মধ্যে বিটিএস এর পরবর্তী স্থানে তগো। শালা টিকটকার সিআইডি করবি সময়, তুই সিআইডি করবি সময়। মামা, সিয়ারির তো এখন অনেক টাইম বাকি আছে। টিকটকার গো দেখ কোনো বিশ্বাস নেই, তোরা ভাতও খাচ্ছিল মিশনে। শালা টিকটকার ভিডিও হয়েছে না? হ্যাঁ হয়েছে তো। এটা নিয়ে আমার টিকটক অ্যাকাউন্টে ছাড়বো আর ক্যাপশন দেবো সিআইডির সময় এক প্রতিবন্ধী টিকটকারে ফিরেলাম। ভালো বলবো, ভালো লাগলাম আমি। আচ্ছা, এত বেলা হয়ে গেল, খোলাটা এখন উঠতেছে না, কারণটা কি? ভাইজিৎ, এ ভাইজিৎ, আমার বুলারে মেরে লেছে, এখন আমি কি নিয়ে দেখবো রে? আরে আফা আসতেছিল সকালবেলা, সকাল মানুষজন ঘুমাইছে তো। আসতে এখন আবার এই কামটা করলো কিনা? এই কামের সমাধান একজনই করতে পারে, সিআইডি। দিন দিন নিচে নামতে নামতে সিআইডি আজ আম গাছে নিচে চলে এসে। এই সবই কালো ছায়ের অভিশাপ। স্যার, এই অভিশাপ টভিশাপ কিছুই না, সবই আপনার অকর্মের ফল। অভিজিৎ, তুমি দিন দিন বেশি কথা কও। স্যার, বেশি না, সত্যি কথাই কয়। দয়া, তুমি ওই দিন বেশি কথা কও। তাই এই অভিশাপ কাটাতে গেলে সিআইডির এবার 30টা রোজা রাখতে হবে। স্যার, আপনি কি রোজা রাখেন? সন্দেহ করস তুই আমারে? হ্যাঁ। তুই এসি বলে সন্দেহ করস? আমি আগের বার 30টা রোজা রাখছি। কিন্তু স্যার, এর আগের বার রোজাই তো 29টা, আপনি 30টা রাখলেন কোনতে? হ্যালো জান, আমি প্রচুর ব্যস্ত, কারো কথা কানে সময় নাই। স্যার, রিংটনই তো বাজলো না, কল এলো কেমরে? মোবাইল তো বন্ধ, কিন্তু কল থেকে আইছে। এইবার আমাকে রোজা রাখার নিয়ত হবে, সিআইডি জানি ভালো একটা কেস পায়। স্যার, আপনি তো আমার মনের কথা কইছেন, আজকে তো আমি এই নিয়েতেই রোজা রাখছি। দেখ, দয়া দেখে কিছু শেখ। এই সিআইডির মধ্যে দয়া একমাত্র আমার বিশ্বাস্ত পার্টনার। কি জান, তুমি অসুস্থ? তুমি একদমই চিন্তা করো না, আজকে তোমার নামে নিয়ত করে আমি রোজা রাখছি। দিছে বিশ্বাসের নানি খালি কর করে। রোজা রাখছি তো, তাই আমি তো বাইরে ঘুরে আসি, তয় তো অবশ্যই পয়। শালা অফিস পাইলো কোথায়? এই দুইটার লিগে কিছু খাওয়াও যায় না, যাকে একটু চাঁচর খাই। স্যার, কি হয়েছে? স্যার কলাইছে। এখন আবার কল দিল কেটা? হ্যালো, কি মারা হয়েছে? কেস পাইছি আমরা, কেস পাইছি, কেস পাইছি। আরে ওটা কেস পাইছি, দিয়ে দিও তাড়াতাড়ি, মলম লাগাইতে হইব। স্যার, মলম লাগাম, গাও কোথায় হয়েছে? ভাই একটু হোল্ড করেন। এতদিন পর একটা কেস পাইছি, হেডে টেকনার চিন্তা ভাবনা করতেছোস? হ্যালো, কেস রেডি রাখেন, সেডি এখনই আইতেছে। অভিজিৎ, সেদিন নতুন আরেকটা কেস পাইছে। স্যার, নতুন আর একটা না, এটাই প্রথম। যাই হোক, কেস তো পাইছি। আর এই কেসে আমি কোনো কমপ্লেন শুনতে চাই না। এমনিতে সিআইডি গ্রামে অনেক কমপ্লেন যে সিআইডি কেসের মধ্যে গালাগালি করে। তাই এই রোজার মধ্যে যেই হালার গালাগালি করবো আর না নিরে খালি কর। যা, তোরা যাই কেসটার ব্যাপারে কথা কই আয়। কিন্তু স্যার আপনি? আমি যদি যাই তো সানসুরের প্যাকেটের কি হইব? সানাসুরের প্যাকেট মানে? হ্যালো জান, আমি প্রচুর ব্যস্ত।
দয়া দরজা মনে হয় লাগানো, দরজা মনে হয় তোমারই ভাঙতে হবে। দিন দিন দয়ার কাঠ এতই শক্ত হইতেছে যে দরজা তো সামান্য ব্যাপার, পাহাড় ভেঙে লাইতে পারে। সর তুই। কলা গাছের কাঠ সহজে ভাঙবে না। সিআইডি, হুম, আমি আপনাকে ফোন দিয়েছিলাম গতকাল রাতে আমার ভাগনা মারা গেছে, এই কেসটা CID সমাধান করতে হবে। কিন্তু আমি কখনো বেরোদার কেউ করে দেবো না। তুই খা, আমি তো রোজা। আর নে, না আমি রোজা, তুই খা। আমার নাম দয়া হইতে পারে, আমি কেউ দয়া মায়া করি না, আমি রোজা। আপনার না আপনিই নেন। কি রে দে এই স্যার, এই নেন, এই নিয়ে কেসের ব্যাপারে সমস্ত ডিটেল আছে, ঘটনাস্থলে যায় কেস সমাধান করেন। তাহলে এইটাই সেই জায়গা। জি স্যার। তোমরা এই কোনায় দেখো, আমি ওই কোনায় দেখতেছি। কোনায় কোনায় খোঁজ, কোনায় কোনায়। চানাচুর খাইছি, এই দুটোর লেগে তো পানিও খাইতে পারি নাই। কোনায় 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 খোঁজ। ওই জুতা মারে দে। এই জুতাটা আমার দে, আমি আগে দেখছি। ওই আমি আগে দেখছি। দিব না, আমার দে। তুই দে। দিবি না? না দয়া অভিজিৎ, ঘটনাস্থলে চানাচুরের প্যাকেট পাওয়া গেছে, এর মানে তোমরা বুঝতেছো? না স্যার। ঘটনাস্থলে চানাচুরের প্যাকেট পাওয়া গেছে, এর মানে তোমরা বুঝতেছো না? না স্যার। এর মানে হলো চানাচুর খায় প্যাকেট ঘরে বিধা লাইছে। এ ধরা মারে না কিন্তু ভাঙ্গেলাম ওরে আমি। আমার নাম দয়া হইতে পারে, আমি কেউ দয়া মায়া করি না। স্যার ঘরের মধ্যে চানাচুর প্যাকেট পাইছেন মানে দেখাচ্ছে রোজা হয় নাই। কথা তো তুই ঠিকই কইছিস, ঘটনাস্থলে চানাচুরের প্যাকেট পাওয়া গেছে মানে যে চানাচুর খাইছে রোজার হয় নাই। তাই আমাকে ওই মামার ডিটেল দেখে খুঁজতে হবে এর মধ্যে কিরা রোজার হয় নাই। চলো তোমরা। স্যার আমার বন্দুকটা কি জানি হয়েছে, রিলোড নিতেছে। তুমি যদি বন্দুক রিলোড দিতে পারতা তা তুমি তো আজকে এসিবি হইতা। এই পোলাপানের কাম না, দাও আমার কাছে দাও। এইভাবে ধরবা আর এইভাবে রিলোড নেবা। দেখছো বন্দুক রাখার বয়স তোমাকে হয় নাই। হ স্যার, বন্দুক রাখার বয়স আমার গয়। দয়া অভিজিৎ, এত খুঁজির পরেও তো এই কেসে কোনো সূত্রই খুঁজে পাইতেছি না। সূত্র বাদ দেন স্যার, রোজায় 10-এ ইফতারির ব্যবস্থা করেন। সমস্যা নাই, আজকে আমার তরফ থেকে তোমাকে ইফতারির ব্যবস্থা করবো। ইফতারিতে থাকবো গরম গরম আলুর চপ। স্যার আলুর কেজি 60 টাকা। সমস্যা নাই, তাহলে আমরা কুমড়া দিয়ে আলুর চপ বানাবো। স্যার কুমড়োর কেজি 200 টাকা। তাহলে আমরা মসজিদের তৈরি করবো। স্যার আমাকে মসজিদে বিরিয়ানি দিবা নাকি? নয় আপনার আমি যাই। এই চুপ, পেটু ট্রেনে যাওয়া যাবে না। অভিজিৎ তুমি একটু এখানে বসো, আমরা দুজন একটু কেসের ব্যাপারে তদন্ত করে আসি। খাও তুমি। তুমি একটু জিরাও, তুমি তো রোজা রাখছো। জি স্যার। দয়া বিরিয়ানিটা কিন্তু সেই ছিল। হ স্যার আরেকদিন যাইতো। হ আমরা কালকে আবার যাবো। স্যার স্যার খুনির সন্ধান পাওয়া গেছে, এই যে দেখেন। ও খাইতেছিল, ও রোজা রাখে নাই, তার মানে ওই ওই দয়া অভিজিৎ আমায় নিয়ে যা, ও নিয়ে যা আমারে দাদা। এই দাঁড়া, এই তুই তোর বাইক নিয়ে মারছস কে? আমি আমার ভাগ্নের মাসি মানে এই যে দেখ প্রমাণ। সব প্রমাণ তো তাহলে পাইয়েই গেছেন। তাহলে শোনেন, আরে কে রোজা রাখে? আমি তো রোজা রাখার নাম করে এলাকায় তো দাপট দেখাই। আর রোজা রাখার নাম করে প্রতিদিন সিয়ারির সময় গোস ভাত আর ইফতারির সময় মসজিদে যায় বিরিয়ানি। মামা আমার ভাগ্নে আমার সব বন্ডামি দেখে ফেলে, তারপর আমার ভাগ্নে আমার থেট দেয়, আমার এই সব বন্ডামি সবার কাছে ফাঁস করে দেব। তাই আমি ভয়ে আমার ভাগ্নেরে আজকে আমার গল্প হইতাছে এই রোজা রাখতেও সে এটা একটা কেস সমাধান করছে। স্যার একটা না তো 2টা কেস সলভ হয়েছে। এই দেন আপনিও ওর সাথে খাইতেছিলেন। হ্যালো জান, আমি প্রচুর ব্যস্ত, কারো কথা জানাতে সময় নাই। তার মানে আপনি আজকে রোজা হয় নাই।